কবরের নাম দিয়েছে দারুল ইমতিহান, মানে পরীক্ষার হল। পরীক্ষাতে যেমন প্রশ্ন করা হয়, কবরেও প্রশ্ন করা হবে। 10 বছরের, 20 বছরের, 50 বছরের জীবন, 60 বছরের জীবন, 70 বছরের জীবন। আল্লাহর নবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা উদিয়াল মাইতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। একজনের কম্বল হারিয়ে গেছে, গুজরাট গেছিল কাজ করতে, তো ভালো একটা লাল কম্বল নিয়ে এসছে বিদেশি। ওইটাই তাল পাতার ঘর, পাকা ঘর লয়, কে শুরু করে টেনে বের করে নিয়েছে। যা দরজায় তালা মারা আছে, পাতা মাথা হটি টেনে বের করে। ছেলেটা গোরস্থানে বসে আছে, গোরস্থানে বসে আছে, ধ্যান নেন। ওর চাচা গাজলের হাট গেছে, তো দেখছে ভাতিজা কবরস্থানে বসে রয়েছে। হাটে থেকে বিকালে ঘুরছে, তখনও ভাতিজা কবরস্থানে বসে রয়েছে। ভাতিজাকে ডেকে বলছে, খায়রুল রে, এই খায়রুল, গোরস্থানে কেন বাবা? তো দাদা দাদিকে মনে পড়েছে, ওই লেগে গোরস্থানে বসে আছিস? না চাচা, এই কম্বলটা হারিয়ে গেছে। একটা কম্বল এনেছিলাম গুজরাট থেকে, লাল কম্বল, শীতে গায়ে দিব, ওটাকে চুরি করে নিয়ে চলে গেছে। তখন ওর চাচা বলছে, পাগলা, হুঁশ নাই, মরা লোকে নিয়েছে তোর কম্বলটা। তুই যে গোরস্থানে কম্বল খুঁজতে এসছিস, মরা লোকে নিয়েছে, ওখানে পাবি না। চাচা কেউ নিয়েছে, কম্বল খুঁজছি ওই জন্য গোরস্থানে এসছি। ওই যে চায়ের দোকান, ওই যে মোড়ে যা, ওখানে বলগা আমার কম্বল কে নিয়েছে জি। মসজিদে যে ইমাম সাহেবকে বলগা, একটু হুঁশিয়ার করে দেবে, যা নামাজের জমাতে বলে দেবে, কেউ কম্বলটা গরিব মানুষের ছেলে নিয়েছো কি দাও না। 5 জায়গায় যা, গোরস্থানে কোথায় কম্বল পাবি? বলছে না চাচা, কোথাও যাও না, ঠিক জায়গায় আছে। ও কম্বল নিয়ে যেখানেই যাবে, যাকে এখানে আসতে, আমি ঠিক গেটে আছি। আমি ইমামকে বলবো না, আমি আল্লাহকে বলছি, আল্লাহ কম্বলটা তুমি আগে লিও, তারপর শয়তানকে ছেড়ে। আমি ঠিক জায়গায় দরখাস্ত দিচ্ছি। ওর পেছনে দৌড়ে কেন আমি ক্লান্ত হব? কবর এমন একটা জায়গা, ইমিগ্রেশনের জায়গা, ওখানে চেক আপ হয়। এই যে বাংলাদেশ, ভারত বাংলাদেশ কয়েকবার আসা করলাম, গেটে যখন যাবেন তখন আপনার পকেটে হাত দিবে, ব্যাগে হাত দিবে, চেক হবে। ওই দেশের পুলিশ করবে, এই দেশের পুলিশ করবে। তেমনি এহ জগৎ থেকে পরজগৎ গেলে ওই কবরের চেক আপ হয়ে যাবে, মালটা কোন গ্রুপে পড়ছে, জান্নাতে না জাহান্নামে। প্রথম প্রশ্ন, বিশ্ব নবী বলছেন মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। যদি নেককার হয় লোকটি, যদি ইমানদার হয়, তো বলবে রব্বি আল্লাহ দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আসমান থেকে বলবে কাদ সাদ্দাকতা আবদি, আমার গোলাম সত্য বলেছে। এই কথা বলে যখন আল্লাহ আওয়াজ দেবে, ফেরেশতাদেরকে বলবেন এক কাজ করো, ওর জন্যে জাহান্নামের আগুনের দাও দাও করে জ্বলছে অগ্নি লিলি শিখা, যেখানে আগুন গর্জন মারছে, ছেঁড়াছিড়ি করছে, দরজাটা একবার খুলো, ওকে দেখিয়ে দাও। এই জান্নাতি লোকটা জাহান্নামটা নয়ন ভরে দেখবে। আর ফেরেশতারা বলবে ও আল্লাহর গোলাম,
ওটা হলো শাস্তির জায়গা। তোমার রব তোমাকে রহম করেছে, ক্ষমা করেছে, ওই জায়গা থেকে বাঁচিয়ে দিয়েছে। নম কওমে উরুসা, যেমন নতুন দুলহা দুলহি বাসর ঘরে শুয়ে যায়, তুমি ওই রকম আরাম করো, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। তুমি একবার উঠবে, ইসরাফিল যেদিন সুর ফুঁকবে সেদিন তুমি কিয়ামতের মাঠে উঠবি। পক্ষান্তরে যে উত্তর দিতে পারবে না, হা আল্লাহ আদরি, এগুলো তো আমি কিছুই জানি না, আফসোস আমার কিছু জানা নাই, সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাটা খুলে দিয়ে বলা হবে, এক ঝলক দেখে নাও হতভাগা বেঈমান, আল্লাহর সঙ্গে বেঈমানি করেছো, রাসূলের হাদিস তুমি মাননি, অহংকার তাকাব্বুর রিয়াতে তোমার দিল ভরে গেছিল, তুমি কত বড় তাগুত ক্ষমতাওয়ালা ছিলে, কোনো তাওয়াক্কা করনি। অতএব ওই জান্নাতে তোমার মেরাস আছে, অংশ আছে, তোমার ভাগ ছিল, যেহেতু তুমি আদমের সন্তান, সেই হিসাবে তুমি ওয়ারিস পেয়ে যাবে। এই ওয়ারিস শব্দটা সূরা জুমারে আল্লাহ দিয়েছেন মিরাসুহা, তার মানে তোমাকে মিরাস দেয়া হতো। শুধু আদমের আনা দ্বীনের উপরে তুমি টিকতে পারোনি, ইসলামের উপরে টিকতে পারোনি, বিধায় তোমার রব তোমাকে তোমার পিতার ওয়ারিস থেকে মাহরুম করেছে, চির শাস্তি জাহান্নামে তোমাকে নিক্ষেপ করা হবে। বেনামাজির ব্যাপারে বলেছে, বেনামাজির কবরে আল্লাহর কসম, 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 সত্য বলছি, আপনার আমার অঙ্কে বুঝে আসবে না, কাগজ কলমে পেন্সিলে বুঝে আসবে না। বেনামাজির কবরে এমন সাপ দেওয়া হবে, ডাঁশ মারবে, 70 গজ নিচে পৌঁছে দেবে, ওই সাপ আবার টেনে তুলবে, জড়িয়ে ধরবে, এমন শাস্তি দেবে, সকাল ফজর থেকে মারতে মারতে জোহর করবে, জোহর পরেনি আর একটা সাপ মারবে, জোহর থেকে আসর পর্যন্ত 5 ওয়াক্তের নামাজের শাস্তি চলবে। কবর হলো জাহান্নামের গর্ত, বা জাহান্নামের গর্ত, জাহান্নামের সুলঙ্গ পথ, কিংবা কবর হচ্ছে জান্নাতের টুকরা। কবর এমন একটা জায়গা, মানব যদি হগমদের জ্ঞানী বিচক্ষণ, মুরজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলাই, হেলাই কাটিও না মাতিয়া খেলাই, এ মেলাই বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়, নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমারও গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ কর যে কিঞ্চিত, সেকেন্ডার বাসা মরিবার কালে, এই ওসিয়ত করে ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাতে বেদনা আমার, সকলিতে মিলে ঝুলে খাটিতে করে, 2 হাতে ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাপ, 7 মুলুকের সেকেন্ডার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। কবর এমন একটা জায়গা, 4 আনা আপনাকে পাথেও নিয়ে যেতে দিবে না।
কবর। বিশ্বনবী বলেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা। আবার বলেছেন মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষ, তোমাকে আল্লাহ দাওয়াত দিয়েছেন তার ঘরে, কাবাতে যাও, সেখানে তুমি ফিরে এসো। যদি তোমার রাস্তা খরচ হয়ে যায়, আল্লাহর ঘরে তুমি পৌঁছে যাও, হজ কিংবা উমরাকে তুমি পুরা করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তাহলে আমাদের যাওয়ার জায়গা হলো ওই কাবা, আমার রবের ঘরে। রব দাওয়াত দিয়ে রেখেছেন, দাওয়াতের কার্ড কোরআনের ভিতরে পাঠিয়ে দিয়েছেন। তাহলে তুমি ওখানে যাও। টাকা হলে মুসলমান বিল্ডিং বালাখানায় মেতে যাই, টাকা হলে মুসলমান দার্জিলিং যায়, পুনে যায়, কাশ্মীর যায়, আর কোথাও যায়, আর কোথাও যায় ঘুরতে। জি না, টাকা হয়েছে উমরা করো কিংবা তুমি হজ করো। টাকা নাই, আমি গরিব, টাকা নাই, আমি গরিব, আমি কোথায় যাব? তোমার সময় থাকছে, তুমি যদি বাড়িতে কাজে ব্যস্ত আছে, কাজ করে নাও। তোমার যদি ব্যস্ততায় সময় কাটে, ব্যস্ততার কাজগুলো করো। খানিকটা যদি তুমি আরাম পাও, তাহলে মসজিদে গিয়ে সময় কাটাও। আর যদি মনে করো একটু আমি যাব ঘুরতে ফিরতে, তাহলে মাঠে যেও না, ঘাটে যেও না, জঙ্গলে যেও না। মুসলমান, তুমি কবর জিয়ারতে চলে যাও, কবরের পাশে দাঁড়িয়ে থাকো, গোরস্থানের দিকে তাকিয়ে দেখো, কল্পনার জগতে তুমি চলে যাও। কত বড় বড় মাস্তান সেখানে ঢুকে আছে, তোমাকে তাবর তাবর নেতা, কত হাজি গাজী মাওলানা মুফতি নীরব কবরে শুয়ে রয়েছে। জবরে তুমি তোমার বাপের কবরের পাশে দাঁড়াও, মায়ের কবরের পাশে যাও। যদি কোনো জীবিত ব্যক্তি কবরে যায়, তাহলে কবরবাসীর লাভ বেশি হবে। জি না, কবরবাসীর লাভ নাই। আমি নূর মোহাম্মদ মালদার মাটিতে আমার আব্বা মায়ের জন্য দোয়া করব। এখান থেকে দোয়া করলে যে কাজটা হবে, আমি যদি বাপ মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দোয়া করি, একই কাজ হবে। কবরে গেলে যে বেশি আমার বাপের নেকি হবে, মায়ের নেকি হবে তা নয়। তবে জীবিত লোক যখন কবরে যাবে, কবরের পাশে দাঁড়াবে, বারবার কবরকে দেখলে তার দুনিয়ার প্রতি বিরক্তি আসবে, দুনিয়ার প্রতি ঘৃণা আসবে, আখিরাতকে সুন্দর করে সাজাতে মন চাইবে। তার কারণ এই পৃথিবীর পাগল যারা ছিল, তারাই আজকে নীরব নগরে চুপ করে শুয়ে আছি। বাচাহার এলাকার লোক, সব তো বাচাহারের লোক নেই, তাই এলাকার লোক বলছি, হালকা করে মুখ খুলেন। আপনাদের এলাকায় হাড় কিপটে মাল আছে? যা বুঝতে পারেনি, বকিল বকিল হাড় কিপটে মাল। ওরা ঘুম থেকে উঠে কি দেখতে পায় জানেন? হাড় কিপটে মালরা ঘুম থেকে উঠে কি দেখতে পায় জানেন? জোরে নিঃশ্বাস নেয় ঘুম থেকে উঠলি ওরা। উফ, ওকে যদি জিজ্ঞেস হয় রে কি এত বড় শ্বাস কেন? খরচা। ওরা খরচা দেখতে পায়। এই আজীব জিনিসটা আল্লাহ কেন দুনিয়াতে দিলে? আমি পায়ে ধরে মাপ চাইছি, প্রয়োজন হলে আপনি জুতো ছুড়ে দেবেন, আমি ফুল বলে কুড়িয়ে নিয়ে চুমা দিব। এই গ্রুপে সব স্কুল মাস্টাররা আছে, আল্লাহ মাফ করুক। আমার ডায়াগনিস ফেল হবে না ইনশাআল্লাহ। রমজান মাস, বীরভূমে একটা জালসাই আসছে, আমি গাড়িতে আছি, আমার ড্রাইভার আছে। আমাকে যে আগে আনতে গেছে, সে বলেছে আমি মোড়ে দাঁড়িয়ে আছি, আসেন, ওর সঙ্গে দেখা হল। ভদ্রলোক বলছেন যে আপনি আমার গাড়ির পেছনে পেছনে গাড়ি নিয়েছেন, বাইক নিয়ে যাচ্ছেন, 2-3 কিলোমিটার যেতে হবে। রাস্তায় যেতে যেতে একটা লোক হাত দেখালো, গাড়িতে পেছনে উঠলো। আমি আমার ড্রাইভারকে বলছি স্কুল মাস্টার আছে, ওর চেহারা বলছি।
তারপরে আবার কিছু দূর গিয়ে ও নেমে গেল। তারপরে গাড়িওয়ালা একা সিঙ্গেল, গাড়িটা গিয়ে বাড়ির পাশে লাগালাম। আর মাত্র 15 মিনিট আছে ইফতার করতে, দাঁতন করতে শুরু করলাম। ভদ্রলোক এসো, বলছি